কি গো ও মায়েরা, ভালো আছেন তো? ও বাবা, ভালো আছেন বাবা? আশা করি ঠাকুর কৃপায় সকলেই ভালো আছেন, মায়ের কৃপায় সকলেই ভালো থাকবেন বাবা। যাকে আমারা চিনতে পারলেন বাবা? আমার নাম হচ্ছে কালু বৈদ্য ঝা। বাড়ি ছিল বাবা বাংলাদেশে। এই ভারত দেশে আইসি সাপের খেলা দেখাবার জন্য। আমরা হচ্ছি বাবা বেদে সাপ ধরা, সাপ খেলা দেখা, এই তো বাবা আমাদের কাজ। এই আপনাদের 8 মাইল হাট থেকে, আলামপুর হাট থেকে, গাজল হাট থেকে এদিকে যত আছে বাবা, সব হাটেই আমি কিন্তু যাই, আর বেশিরভাগ মালদা কোর্টে থাকি। যাকগে বাবা, আজকে এই আমার ডেরা থেকে বেরিয়েছি যে আজকে খেলা দেখাতে আলামপুরেই যাব। তো বাবা আমি তো একা সঙ্গে নাই, আমার সঙ্গে আমার নাতনি আছে। সেই নাতনির এইটুকু থেকে তার এখন এত বড় হয়েছে, আপনারা দেখলে কেউ চিনতে পারবেন না যে এটা কালু বৈদ্য ওঝার নাতনি। যাকগে আগে নাতনিরে ডাকি, তারপরে কোন জায়গা খেলা দেখার ব্যবস্থা করা লাগবে। আরে মিনা, আরে ও মিনা, ওরে আমার নাতনি মিনা আমায় কথা দিয়াছে, আসি আসি বলে মিনা ফাঁকি দিয়াছে। আমার নাতনি মিনা আমায় কথা দিয়াছে, আসি আসি বলে মিনা ফাঁকি দিয়াছে। তুমি মিনা হে ডাক দিয়েছিলে কথা, তোমার না দেখলে আমার প্রাণ লাগে ব্যথা। তুমি মিনা হে ডাক দিয়েছিলে কথা, তোমার না দেখলে আমার প্রাণ লাগে ব্যথা। বলো তুমি এখানেতে কতক্ষণ, তোমার না দেখলে আমার ঘরে রয় না মন। যখন আমি রান্নায় বসি দাদু বাজা বাসি, রান্না বাড়ি রেখে আমি আসি। যখন আমি রান্নায় বসি দাদু বাজা বাসি, রান্না বাড়ি রেখে আমি কেমন করে আসি। বলো 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 দাদু, বলো কি কারণ, তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন। বলো 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 দাদু, বলো কি কারণ, তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন। লা 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 এই হচ্ছে আমার নাতনি। আচ্ছা কি হয়েছে কোবা তো? আচ্ছা তুমি থাকো কোহানে বলো তো, তোমাকে এক ডাকি কোনো সময় পাওয়া যায় না। ঘরের মধ্যে ছিলাম। ঘরের মধ্যে? তা তুমি কি করছিলে? কে আমার কি কোনো কাজ নাই? আচ্ছা তোমার কাজটা কি আছে শুনি? এনে রান্না করছিলাম না। শুধু রান্না করা আর খাওয়া, রান্না করা আর খাওয়া। আমি কি একা খাবে না, তুমি খাবে না? এই বইরা কথা কবে কই? শোন শোন, তোরে ডাক পারছি একটা কথা বলার জন্য। কি? একেবারে তাজা খবর রে। কি তাজা খবর দাদা? সেই খবর শুনলে 3 হাত ধরে লাপান দেবী। আচ্ছা কও দেখি। সকালবেলা উঠিলাম, মুখ হাত ধুইয়া চায়ের দোকানে গেলাম চা খাবার জন্য। হ্যাঁ। দোকানদার দাদাকে বললাম, দাদা আমার জন্য একটা চা লাগাবেন। বুঝছো? হ্যাঁ বুঝলাম। আমি চা খেতে দোকানে বসলাম, এক ভদ্রলোক চেয়ারের মধ্যে বসে
কিন্তু খবরের কাগজ পড়ছি। খবরের কাগজ? হ, আর তুমি কি করলা? আমি এইভাবে চাটা হাতে নিয়ে আসি, চায়ের কাপটা, আর এইভাবে কিন্তু খবরের কাজেই মানে আমার নজর চলে গেছে। মানে তুমি দূর থেকে উঁকি মারে দেখতেছো? হ, দেখছি কি খাইছে রে। ওই খবরের কাগজে কি লেখা আছে জানিস? কি লেখা ছিল দাদু? খবরের কাগজে বড় অক্ষরে লেখা রয়েছে যে ভারত সরকারকে 100 খান হাফ ধরলে নাকি 20,000 টাকা পুরস্কার দিচ্ছে। 20,000 টাকা? কি খাইছে রে? আরে ও দাদু, হ্যাঁ। আচ্ছা কও দেখি তুমি 20,000 টাকা নিয়ে তুমি কি করবা? তোমার বিয়ে দেব। আমারে বিয়ে দিবা? হ্যাঁ, বারে এত বড় হয়েছ, যদি তোমার এখন বিয়ে শাদী না দেওয়া যায় তাহলে গাঁয়ের লোক আমারে বলবে কি যে কালু বৈদ্য ওঝার একখান নাতনি আছে, তো এত বড় হয়েছে এখনো বিয়ে দেওয়া পারে না। আচ্ছা কও দেখি পাত্রটা কে? কেন এই বুড়িয়াটাকে পছন্দ হয়? দেখছো? দাঁড়া। আচ্ছা আচ্ছা, কোন দেখে এই মিষ্টি, দাঁড়া দাঁড়া। এই কুইটা কিসে ঘাগো করতেছে? আরে আমি এটা তোর সঙ্গে একটু রসিকতা করছি। আচ্ছা, আর কি আমার বিয়ে করার বয়স আছে? কও তাই দেখি। তো। শোন, ওই 20,000 টাকা যেমন করে হোক নিতে হবেই আমাদের। মানে নেওয়া লাগবে? হ্যাঁ। আচ্ছা, আরে এই জায়গায় কোনো মেলা লাগছে নাকি? এত জানি লোকের না তো। সমাগম। জিজ্ঞেস করে দেখো গা। ও, মেলা লাগছে, না হলে এত লোক বসে থাকবে কেন? সত্যি কইছা? হ্যাঁ, এই শোন, এই জায়গায় যদি আমরা হাফের খেলা দেখাই তাহলে নিশ্চয়ই আমাদের কিছু পয়সা করি হইব। খেলা দেখো, জিজ্ঞেস করো গা। কি গো, মায়েরা খেলা দেখবেন? আরে বাবা, মুখে কথা কন, তাইলে তো ভালো লাগবে। কথা করলে তো বাবা পয়সা লাগে না। কি বাবারা, খেলা দেখলে দেখবেন তো? হইব না, টাকা লাগবে খেলা কিন্তু। দেখলে কিন্তু পয়সা দেওয়া লাগবে, এটা ঠিক। কেননা নাহলে কিন্তু আমাদেরও খেলা তো হইব ঠিক না। আছে বাবা। যাকগে, খেলা তো শুরু করা যাক। যদি কাউরও দয়া মমতা থাকে আমাদের প্রতি, তাহলে নিশ্চয়ই আমাদের খেলা দেখে পয়সা দেবে, তাই তো? আর যদি না দেয় তাহলে শেষের বেলা ওই তো রাজার বাড়ি রয়েছে, রাজার বাড়িতে আমরা খেলা দেখাই, আমাদের বকশিস নিয়ে আমরা চলে যাবো আমাদের দেশে। ঠিক আছে, এই যে তুমি বিন বাজাও। এখানে একটা গন্ডি আঁকে দিই। আরে ও দাদু, এই যে আবার কি সাবান খা? উরি মা, কি লম্বা না? খাইছি রে। আরে এই সাপ ধরছো কোনে? এরে এরে আমাদের গ্রামের লোক কয় বগলা ঠেঙি। বগলা ঠেঙ্গি কর। হ্যাঁ, এবার কিন্তু গাছে থাকে এই বেশিরভাগ। তুই এই সাপ ধরছো কি কাজে রাখবো? আরে সাপের মধ্যে গন্তি আছে কিনা? ও গন্তি? হ্যাঁ, ঠিক আছে। নে এই জায়গায় তুই একবারে এমন করে খেলা দেখাবি, একবারে নাইচা কুইতে মাতাল করে তুলবি, বুঝতে নে। পেরেছিস? ঠিক আছে। ভোরানি সালাম বারে বা নামে কি আমার মিনা কুমারী থাকি লক্ষ্মীর পা। ও রানী সালাম বারে
বিয়ে এতে একটা হাত দিল না, কি গো আমার নাতনির আমার পয়সা ভালো লাগতেছে না। ওই যে ওই যে হাত উঠাইছে যা কিডা ওই যে ও ওই যে কোহানে ওরে ওর মাথায় উকুর আছে মনে হয় মাথা চুলকায় ও মাথায় উকুন আছে। আরে দাদু এখানে মনে সাপে খেলা দেখাইয়া কোনো লাভ হইব না, তাই তো দেখছি এখানে লোক খুবই কিপটা। কিপটা ঠিক কইছিস নে আরে রে রে রে, হয় হয়
কি হারে গরম করছে। গরম করছে। হ, যাক। এই যে আমার কাকুমনি আইছে। হ। হ্যাঁ, আমার নাতনিরে ভালো করে আশীর্বাদ করে। এই যে আমার কাকুমনি, আমি মায়ের কাছে কামনা করব। এই কাকুমনির কিন্তু ফলমূলের দোকান আছে আলমপুরে। যে মায়ের আসরে দান দক্ষিণা করেছে, আমার এই কাকুমনি যতদিন ধারার মুখে বেঁচে থাকবে, তার ধনের জন্য যেন অভাবে না হয়, তার পরিবারকে নিয়ে যেন সুখে থাকতে পারে, এই আমি কামনা করবো মায়ের কাছে। আচ্ছা দাদু। কি রে? এই শোন। কি? আরে ও দাদু, তুমি তো অনেক সাপ ধরো, হ, আমার এই সাপ ধরা মন্ত্র শিখাইয়া দিবা না? আই তোকে সেই মন্ত্র শিখাই দিই। সুখ আমি কাটালে বিষ কাটালে গুড় সুখ কাটালে তোকে পড়ে 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 শিখাই ছোট ছোট। আচ্ছা কহ দেখি, এইটা আবার কোন মন্ত্র হলো? কেন? এই ফুপু করে এই বুড়া মন্ত্র শিখাই না, আমার শ্বশুরি দেয়। হ্যাঁ, তা তো ভালো করেই জানা আছে আমার। তোমার তো সুড়সুড়ি এত আছে। আচ্ছা দাদু। আচ্ছা শোন, কি? 100 খান জাপ জুটতে 5 খান বাকি আছে। 5 খানে বাকি? হ্যাঁ, এই দাদু আর নাতনি থেকে 5 খান সাপ যেমন করেই হোক ধরা লাগবে আমাকে। ধরে লাগবো? হ্যাঁ, চল তুই একদিকে যাবি মাছ ধর, সাপ ধরার জন্য, আমি যাবো এক মুড়া। ঠিক আছে, তোর সাথে আমার আড়াআড়ি রইল। কিসে? আরে সাপ ধরার জন্য। মানে তুমি কয়টা ধরে আনবার পারো, আমি কয়টা আনবার পারি? হ্যাঁ। আরে বুইড়া, তুমি তো বুইড়া হয়ে গেছো, তুমি কয়টা সাপ ধরতে পারবা? আমি তো বুইড়া হয়ে গেছি, আর তোমার যে এইটুকু না থেকে এত বড় করছি, এই যে তোমার শরীরের মধ্যে এতগুলো অলংকার কে দিছে? এই বুড়াই তুমি দিছে। দিছাও, কিন্তু নাকি? তুমি আমার সঙ্গে আড়াআড়ি করতে সঙ্গে শুনে গিয়া। তাই করবো না? আর আমি নিজে একা হাফ ধরে হাফের খেলা দেখে তাবিজ বিক্রি করে তোরে আমি এত বড় করতে আর এই দেখা করতাম। যাবে না বলি পুরা তুমি কয়টা সাপ ধরে আনবার পারো আর আমি কয়টা ধরে আনবার পারি, ঠিক দেখা আছে। যাবে না। ঠিক কিন্তু আছে। ঠিকানা রইল এই গাছতলায়। হ্যাঁ, তুই যদি আগে আসিস তাহলে এই গাছতলা আমার জন্য অপেক্ষা করবি, ঠিক আছে, আর আমি আগে আসলে আমি তোর জন্য অপেক্ষা করব। ঠিক আছে। ঠিক আছে, যা। আসি দাদু। আয়। দাদু কি রে? আসি। আয়। বাই বাই। টাটা। টাটা। তোমার বেটি আমার বেটা। এই হচ্ছে মা আমার নাতনি। সারাদিন যদি বাবা এক মুঠো খাবারও না পায়, এই ডেরার মধ্যে গেলে এই নাতনির দুটা কথা শুনলে কিন্তু পেটটা ভরে যায়। যাকে নাতনির ছাড়িছি একা, ও কতক্ষণে হাত ধরে আছে এই গাছতলায়, আমিও থাকি। বুড়ি মা, এখানে তো দেখি ভালোই জঙ্গল আছে। কি বাবা, এখানে তো গর্ত অনেকই দেখি। এই গর্তের মধ্যে অবশ্যই মনে হয় সাপই আছে। এই সাপ যদি আমি ধরে দাদুর কাছে লইয়া যেতে পারি, দাদু আমারে না কত আদর করব। এই বিন বাজাইয়া এই সাপ ধরে আমি দাদুর কাছে লইয়া যাবানে। এই কি গর্তের মধ্যে কি সাপ আছে? এই সাপ ধরে কিন্তু কাজ হইব না। এই গর্তের মধ্যে কিন্তু ওই যে জল ভরা সাপ দুইটা রয়েছে, এই সাপ ধরে কাজ হইব না। দেখি এখানে এই গর্তের মধ্যে এই সাপ ধরেও কাজ হইব না। এই গর্তের মধ্যে ওই যে আপনারা কি কন, যাকে আমরা সোনা কই কই, চারপাই চলে, কিন্তু মানুষকে যদি দেখতে পাই সেই ফুইয়া হারে মোটা হইয়া যায়। এই সাপ ধরে কিন্তু কাজ হইব না। ও যে একটা গর্ত
ওই গর্তের মধ্যে কি সাপ আছে দেখি। হ্যাঁ, কাজ হইয়া গেছে। এই গর্তের মধ্যে না এহারে মাশাআল্লাহ আছে। এই আল্লাহ সাপ ধইরা যদি দাদুর কাছে লইয়া যাইতে পারি, দাদু আমারে কত ভালোবাসবো। এই বিন বাজাই এই সাপ ধরে দাদুর কাছে লইয়া যাবানি। যাই বাবা যাই, বেলা অবসানে যাই। এই আমার নাতনির নিয়ে চলে যাবো আমার ডেরাতে। দেখি এই ছুরির তো গাছতলায় ঠিকানা দিয়েছিলাম, আসছে কিনা। ওরে বাবা, এই গাছতলার মধ্যে তো কেউ নেই। হ্যাঁ, তাহলে কি এখনো আসেনি মিনা? না না না, একটু আগায় যাই দেখি। ওরে সালামিনা, হ্যাঁ তুমি আমার আসতে দেরি হয়েছে বলে তুমি ঘুমায় পড়ছো। দাঁড়াও, তোমার ঘুম ছুটাচ্ছি আমি। না না, আমার মনটা কেমন বলে, এই লাঠি দিয়ে তারে এত নড়াচ্ছি, কিছুতেই নড়াবো না, ছড়াবো না, কি ব্যাপার? আরে মিনা, ও মিনা, মিনা রে, মিনা, মিনা, কি পুরি বাবা, এই আঙ্গুলের মাথা দিয়ে যেন দর দর করে রক্ত বয়ে যায়। কি আপনি কামড় দিচ্ছে, খাসি রে মিনা, ওরে মিনা, মিনা রে, কি কি করলাম আমি? কি সর্বনাশ হলো গো ঠাকুর। আমার বংশ বলেই বলতে এই দিদি ভাই ছাড়া আর কেউ নেই। সেও যদি আমায় ছেড়ে চলে যায় তাহলে তো আমি একা হয়ে যাব। না না না, তারই আমাকে ছেড়ে ভালো করতে হবে। দেখি হাত চালাইয়া দেখি বিষ আগে কত দূরে যাচ্ছে। একেবারে সর্বশরীর ফাঁস হয়ে একবারে চুল রাগালের মধ্যে বিষ উঠছে বাবা। হ্যাঁ, এতগুলো বিষ নামাবো অনেকক্ষণ সময় লাগবে। তবে স্যার আমার নাম বৈদ্য শাহ। আগে আমার নাতনিরে ভালো করি, তারপর বেটা সাপক পরে দেখবি। ওগো ঠাকুর, আজ আমি বড় বিপদে পড়েছি ঠাকুর, তোমার নাম স্মরণ করি। তুমি এই বিপদ থেকে তুমি আমায় উদ্ধার করো ঠাকুর, উদ্ধার করো। দোহাই লাগে কালো নাগিনী, দোহাই লাগে তোরে, মাতাল হয়ে ছুটে আসবি এই বৈদ্য ঝাড় মন্ত্রের জোরে।
ওরে মন সারি স্মরণে বি নামে ধিকে ধিকে রে মন সারি স্মরণে বি নামে ধিকে ধিকে রে একো ছাড়া তুইও ছাড় তিনও ছাড়া হলো রে তিনও ছাড়া সারো ছাড় পঞ্চম ছাড়া দিলাম রে মনসার স্মরণে বি নামে ধিকে ধিকে রে খাইছে দেখি আবার হাত খালিছে সকালে ইস্কালে বিস্কালে মাজার উপর আইছি আর পঞ্চম ধারা ছয় সপ্তম ধারা হলো রে সাত ধারা অষ্টম ধারা নয় ধারা দিলাম রে মনসার স্মরণে নামে ধিকে ধিকে রে মনসার স্মরণে নামে ধিকে ধিকে রে নড়া দিছে উফ, ঠিক আছে দাঁড়া এই ধুইলার মধ্যে আমি ঘুমাইয়া রয়েছি কে আমার দাদু কোহানে আরে ও দাদু 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 ও মা এই বুইরা আবার রাগ করতে আমি তো কিছু কই না আরে ও দাদু দাদু কি হয়েছে এত রাগ করো কিসের লেগে কি হইছে আমি তোমারে কিছু কইছি সেই কাজে পারবা না তুমি আর খালি লবর লবর করো কে আমি আবার কি করছি আমার সঙ্গে কথা খান কি ছিল তোমার কি ছিল ও ভুলে গেছো আর সাপ ধরতে আইসা সাপের ছবল খাইয়া এই ধুলার মধ্যে মরে পড়ে আসো ও দাদু আমি ভুলে গেছি দাদু ও যে সেই দেখো এই মোটা মতো গর্তের মধ্যে সাপ ধরতে গিয়া এই আঙ্গুলের ডগাতে আমার কামড় দিছিল আর তুমি আমার সাথে আড়াআড়ি করো দিদি ভাই দাদু, তুমি বিনবা যাও ওই সাপ ধরে আরে লইয়া যাবে না ঠিক আছে ওই সাপখানা ধরলেই কিন্তু 100 খান হাত জুড়ি যাবে হ্যাঁ নে দেখি বিন বাজা আমি বাজাচ্ছি তুই ধর ঠিক আছে ও দাদু ও বার হইতেছে আরে মুখটা চাপে ধরছিস মরে যাবে তো। হ্যাঁ? আমারে কামড় দিবে কিসের নিগে তোমার দোষের জন্য সবল খাইছো জানো সাপ ধরলে কি করতে হয় কি করতে হয় সাপের নজর আর নিজের নজর মিলাইতে হয় তারপরে সাপ ধরা যায় তাই হ্যাঁ তুই আমার নাতনি রে কামড় দিছিস এই বিশ্বাস ভাঙে ফেলাও দাঁড়া এই বীজ দাঁত ভাঙা তোকে এক্ষুনি ওই ঝোলার মধ্যে করবো দাদু কি রে এই গায়ে অনেক ধুলা লেগে গেছে চলে একটু নদীতে গিয়ে একটু হাত কাটতে ধুয়ে নই গা কথাটা সত্য করছিস চল সারাদিন এই করে ভাত। সারাদিনটা চলে গেল যখন চল চল মুখে দেখা যায় গঙ্গা চল স্নান দান করে একটু ডেরাতে গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে আবার চলে যাবো খেলা ঠিক দেখাবার আছে চল।
মিনা দাদু আই বোনো আই। ও দাদু কি রে? তুমি কি লিক করছো? কি 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 কলি? তুমি লিক করছো? শালা বেশরম চুরি, হ্যাঁ? তোর লজ্জা নাই, শরম নাই? এইভাবে তুই বলছিস আমি 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 লিক করছি? তুমি আগে আগে যাইতেছো, তুমি পাইতে দিছো কি পোষা পোষা গন্ধ। সারা দিনটা চলে গেল খেলা দেখাতে, হাত ধরতে, খাওয়া নাই দাওয়া নাই, আর আমি পাইতে দিছি। তো পোষা পোষা গন্ধ করে। আরে সেটা ঠিক বলেছিস, পচা গন্ধ মানে মানুষ পচা, মানুষ পচা গন্ধ। মানুষ পোষা? হ্যাঁ আচ্ছা দেখো তো কোন দিক দিয়ে আসে। আচ্ছা দেখি। ওই শালার বইরে দিবি নাকি? খাইছে রে। এবি না কি কি হয়েছে? ভূত রে। ওরে এই বাবা, শালার বইরা, ওরে বাবা, বড় ভয় লাগে এ আমার। বুড়িটা আবার কি হইলো? এ ভূত ভূত ওই কোহানে কোহানে দেখ, কো শালার বইরা খালি মিথ্যা কথা কয়। তোরে কি করব আমি? আমার আঙ্গুলের মাথায় আছে, তাহলে কোহানে? আঙ্গুলের সোজা দূরে দেখ, দূরে দূরে। দূরে দূরে মা খাচ্ছে। ওরে মা, কাট, কাট। আমারে ছাড়ি দে, আমার দাদুরে খাইয়া নাও গা। আমি কিচ্ছু করে নাই। দাও আমার সাইডে দাও, ও পয়সা থাকো, আর দাদুরে খাইয়া ফেলা। আমারে ভয় লাগতেছে এই জন্য বাবা বলে নিজের ছেলে মেয়েও আপন হয় না, এই নাতনি কি করে আপন হবে কম দেখি। এই জন্যই বলে চাচা আপন আপন জান বাঁচা। জিজ্ঞেস করো গা। দাঁড়া 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 দাঁড়া, অত ভয় করিস না, দাঁড়া আমি তো আছি। হুম, তুমি সামনে থাকবে। নে 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 নে, এই ঝোলাটা ধরতো আগে। ও গো বাবা, এই কথা বলছে, এ তো মানুষ রে, হ্যাঁ এ তো মানুষ। মানু, দাঁড়া, কে এই মা- আপনি এমন করে কি তাকাচ্ছেন গো? আগে তুমি বলো মা, তুমি কি এইভাবে তুমি সাগর জলে ভেসে কোথায় চলেছো? কে তুমি? আমি আমি এক জনমে দুঃখিনী। তুমি এক জনম দুঃখিনী, কিন্তু এভাবে তুমি অকুল সাগরে ভাসছো কেন? বাবা গো, আমি কেন এই অগাধ অকুল সাগরে আমি ভেসে যাচ্ছি জানেন বাবা? হ্যাঁ মা, আপনি আমার যদি এই দুঃখের কথা শ্রবণ করেন, তবে কি স্থির হয়ে আপনি থাকতে পারবেন বলেন? এ কি বলিস রে মা? আমার দুঃখের কথা যদি আপনি শ্রবণ করেন, শুনছিস মায়াটা বড় দুঃখিনী। তবে আপনার ওই হৃদয়টুকুকে পাষাণে পরিণত করতে হবে বাবা। বেশ তাই বলো। জানেন বাবা, ওই বিয়ের বাসরে ঘরে স্বামী দেবতাকে পদ্মার কাল ভূতঙ্গের অংশ নিমিত হয়েছে। কি সর্পাঘাতে তোমার স্বামীর মৃত্যু হয়েছে? হ্যাঁ বাবা। আচ্ছা কয়দি কয় মাস হয়েছে? মা গো, আমার স্বামী নিমিত 3 মাস হয়ে গেল। 3 মাস? ও দাদু, তুমি দাঁড়া 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 দাঁড়া। আচ্ছা মা, তুমি তোমারে দেখলাম এই 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 নদীর এপার থেকে তুমি অদূর থেকে যেন ভাসতে ভাসতে আসছো। আমি কেন এসেছি জানেন বাবা? কেন মা? তুমি তো ওই সাগর মাছ দিয়ে চলে যেতে পারতে, কেন তুমি আমার সম্মুখী? অদূর হইতে আমি দেখতে পেলাম, কি দেখলে? ওটা যেন আপনার কি হয় গো? আমার নাতনি হয়, তার যেন কি হয়েছিল, তারও সর্পাঘাতে মৃত্যু হয়েছিল। সেই দেখে আমি তাকে ছেড়ে ভালো করেছি। আমি তা দেখে এসেছি আপনার কাছে। ও গো বাবা, দিন না বাবা, একটিবার আমি আপনার কাছে আঁচলে পেতে ভিক্ষে চাই, আমার স্বামী দেবতার প্রাণদানটুকু আমাকে ফিরিয়ে দিন না বাবা। এই কঠিন দাদু, তোমারে বাবা কইছে তোমারে মায়া লাগে না? মায়া- শুনলাম তো কেবল মাত্র 3 মাস হয়েছে, তুমি তো 6 মাসের সাপে কাটা রুগীকে ভালো করতে পারো। তা ঠিক মা, তার স্বামীর ঠিক একটু আছে, ভালো মা। করে দাও না। আজ যখন এই অধমকে তুমি বাবা কই ডাক পারছ,
আমি নিশ্চয়ই তোমায় কথা দিলাম তোমার স্বামীর আমি ভালো করব, কিন্তু কতগুলো দ্রব্যের প্রয়োজন মা। দ্রব্য? হ্যাঁ, এমন কি দ্রব্য লাগবে বাবা? ধরে নাও একটা সাদা বস্ত্র লাগবে, দুধ লাগবে, কলা লাগবে, চিনি, বাতাসা, অষ্টমটি কচুর পাতা, এইসব হলেই তোমার স্বামীকে আমি ভালো করে দেবো। শুনিন বাবা, আমি যে অসহায় জানাবি দক্ষিণী, কোথায় পাবো আমি বস্ত্র, কোথায় পাবো আমি দুধ কলা, কোথায় পাবো আপনাদের আমি করি? দুঃখিনী, সেই দেখো এই গ্রামের কুলবধূরা এই ঘাটে স্নান করার লাগে আছে। তুমি যদি তাদের সম্মুখে তোমার দুঃখের কথা বলো, তাহলে সবাই তোমাকে 2-4 টাকা দিয়ে তোমার সাহায্য করবে। বেশ মা, আমি তাই করবো। আমার স্বামীর কারণে আমি ভিখারি শুধু সকল মা মাসিদের দাঁড়ে দাঁড়িয়ে আমি গিয়ে বিক্রি করি। আমার এই মৃত স্বামীর প্রাণদান আমি ফিরিয়ে পাবো। ওগো আমার মা মাসি, ওগো আমার বাবা, যে যা পারবেন আপনারা কিছু করে আমায় দান করবেন মা। আমি যে আশায় চলেছি ভেসে যেন আমার প্রাণপতির আমি প্রাণদান ফিরে পাই। ওই আমায় ভিক্ষা দাও নগরবাসী তোমরা, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা নগরবাসী তোমরা ভিক্ষা দাও। আমি জন দুঃখী অভাগী মাগো, আমার কেহ নাই গো। আমি জন দুঃখী অভাগিনী মাগো, আমার কেহ নাই গো, ভিক্ষা দাও আমায়। আমি ছিলাম রাজের রানী, এখন আমি ভিখারি গো। এখন আমি ভিখারিনী গো। আমি জনম দুঃখী অভাগিনী মাগো, আমার কেহ নাই গো। আমি জনম দুঃখী অভাগিনী
কেহ নাই গো। দোষী ননি তাই তুই আমি সাজি না। তোমার এই দুঃখের কথা তাদের সামনে তুমি প্রকাশ করেছো। তোমার এই করির বিনিময়ে আমার দাদু বাজার থেকে সব কিছু আনবো। বেশ চা করি লাগে আমি মা বাবাদের কাছে গিয়ে করজোড়ি ভিক্ষি করে আমি নিয়ে এসেছি। বেশ, তুমি মাথায় বস্ত্র দিয়ে আরে ভগবানের কাছে মা মনসার কাছে কামনা করো যেন তোমার স্বামী যেন ভালো হয়ে যায়। বেশ এই যে মা, তোমার জন্য আমি একটা সাদা বস্ত্রের ব্যবস্থা করেছি। বেশ মিনা, কও দাদু। তোরে যে আমি 20 মন্ত্র খান শিখাইছিলাম সেটা তুই জপ করবি, আর সেই তালে তালে আমি এই দুঃখিনীর স্বামীর ঝাড়া দেব। ঠিক আছে। ও কালিদহে কমল কলিতে রে ওর কি আর বি ঝাড়িতে ও কালিদহে কমল কলিতে রে ওর কালিয়ার বি ঝাড়িতে আর এক কথারা দিল গো তারপরেতে দিল পদ্মাবতী বলে রে ওরে ওই তো আজ আমি সেই বৃহস্পতি মিলে লক্ষ্মীদারের বিষ খাতে ধরেছি, তাই এই মুহূর্তে কি আমায় বন্ধ করতে হবে। আমি চাই না কেন, বন্ধ করো। দাঁড়াও, কে রে, তুই আমারে ডাকতেছিস? না দাদু। তাহলে কে আমারে বলে? শোনো আচ্ছা, আমি এসেছি, আমি তোমাদের বারণ করছি মা, ওই মতো দেখে তোমরা যোগদান করবে না। মা, 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 তুমি আমায় ক্ষমা করো মা গো। মা, কে কি হয়েছে? কেন কিসের লেগে ছাড়বো না? কিসের জন্য আমি তোমাদের বলতে পারবো না, কিন্তু আমি তোমাদের নিষেধ করছি। এ কোনো স্বাদের মরা নয়, এ হচ্ছে বাদের মরা। বাদের মনে তো এই মতো থেকে তোমরা জীবদান কিছুতেই করতে পারো না। আর যদি করি তোমাদের সর্বনাশ হবে। কি সর্বনাশ হইব? না মা, না, আমার সর্বনাশ করো না মা গো, আমার সর্বনাশ করো না তুমি মা। বেশ, তবে যা বলছি আমার কথা শোনো। বেশ, ওই মতো দেখি তোমরা কিছুতেই বিষ ছেড়ে দেবে না। বেশ, তাই হবে মা। সেই দুঃখিনীকে তোমরা আশীর্বাদ করে বিদায় করে দাও এই ঘাট হইতে। বেশ, তাই হবে ঠিক মা। আছে, বিদায় বেশ। করে দেবেন। তাই হবে।
এটা কোন মাইয়া এসে আমাকে গাল জানতেছে কিসের নিকে? হ্যাঁ? দেখতে পালি স্বয়ং মা মনসা এসে বাধা দিলি আমায়। এটা মা মনসা। হ্যাঁ, দেখতিস না হাতের মধ্যে সাপ, গলার মধ্যে সাপ। আমি বুঝলাম কোন মাইয়া হয়তো আইছে। তোর মতো মাইয়া। ওহো, কেন তোমরা আমার স্বামীকে ছাড়তে ছাড়তে কেন আপনি এইভাবে করতে? মা গো, তুমি আমায় কেন ক্ষমা বলো? করো মা। তোমায় আমি কথা দিয়েছিলাম সত্য, তোমার স্বামীকে আমি ভালো করব। ভালো করতে বসে দেখলে তোমার স্বয়ং দেবী মা মনসা এসে আমায় নিষেধ করেন। তার অবাধ্য যদি আমি তোমার স্বামীকে ভালো করি এবং দিকে রাখবে না মা গো। বাবা গো, তুমি কি চাও আমার সর্বনাশ হোক মা? আমি চাই না গো যে আমার জন্য আপনাদের কিছু ক্ষতি হোক। মা গো, বেশ বাবা, যখন আমার স্বামীকে আপনারা পারবেন না, তবে পারবেন না বাবা, একটিবারই অভাগিনীকে আশীর্বাদ করে দিতে। বেশ তাই করব মা। কিন্তু আমি যখন তোমার দেওয়া কথা রাখতে পারলাম না, তাহলে তো আমি তোমার এই ভিক্ষে চাওয়া করে নিতে পারবো না মা গো। তুমি এই ভিক্ষে করা করি সঙ্গে করে নিয়ে যাও। এই বিক্রি করা করি আর আমি নিচে কি করবো? তাই যদি এই করে ফিরিয়ে দিতে হয়, ফিরিয়ে না দিয়ে এই ঘাটের মাঝে একখানা মা মনসা মন্দির প্রতিষ্ঠান করে দিই। প্রতিনিয়ত এই গ্রামের মা মাসি পিসি সকলেই স্নান করতে আসলে মা মনসা আড়ে চরণে পুষ্পাঞ্জলি দিলে পরে আমার স্বামীর আত্মার শান্তি পাবে। বেশ তাই হবে মা। তবে যাবার সময় এই ঘাটে তোমায় আমি প্রাণ ধরে আশীর্বাদ গো। আমার আশীর্বাদে আজ তুমি তোমার দুঃখ জ্বালা আহার বিহার নিদ্রাকে বর্জন করে তুমি স্বামী পাওয়ার আশায় অকুল সাগরে অজানার পথে ভেসে চলেছ। আমি তোমায় আশীর্বাদ করি মা। যাও তুমি অকুল সাগরে ভাসতে ভাসতে দেবতা নগরে, দেবতা নগরে এক এক করে 33 কোটি দেবদেবীর কাছে সূক্ষ্ম বিচার তোমার মৃত্যু স্বামীর জীবদান করে নিয়ে আসবে তুমি তোমার শ্বশুরালয়ে। পিতা চলো প্রভু গো, এই ঘর ছিল আমরা অনেক দূরে। ও দাদি দেহ লইয়া বলো বিধি কোথায় যায় আমার কোথায় ওদিন বন্ধু তুমি বিলে আমার কেহ না দিন বন্ধু রে তুমি বিলে আমার কেহ না। আর আমরা অনেক দূরে হয়ে আমি অপরাধী দেহ লইয়া পলবিধি কোথায় যা আমার মনে প্রাণে দিন বন্ধু রে তুমি বিনে আমার কেহ না।
আপন যারা ছিল আমার তারাই আমায় পর করিল গো। আর আপন যারা ছিল আমার তারাই আমার পর করিল গো। আমি মনের দুঃখ কোথায় রাখি বলো বিধি, কোথায় যাই আমার মনের দুঃখ কোথায়